আসসালামু আলাইকুম। এসকেবি টিভি এমআরবিডি নিয়ে এসেছে 2026 সাল নির্বাচন ক্যাম্পেইন প্রোগ্রাম। তো দর্শক, বাংলাদেশে এই 2026 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া যে 46টি দল বিএনপি জামাত সহকারে আছে এবং সেই দলের কার কতটুকু জনপ্রিয়তা সেই জিনিস নিয়েই আমরা হাজির হয়েছি দর্শক জনমত জরিপে। তো দর্শক থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন 2026 সালের দর্শক জনমত জরিপ। এসকেবি টিভি এমআরবিডি, সত্যের কথা বলা। তো দর্শক মণ্ডলী, আমরা চলে এসেছি সেই 2026 সালের নির্বাচন ক্যাম্পেইন নিয়ে। সেটি জনগণের যেই মতামত, যেই জরিপ, সেটি আমরা এই এসকেবি টিভি এমআরবিডি চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝখানে তুলে ধরব। তো দর্শক থাকুন আমাদের সাথে, আমরা এই বাংলার জনগণের সাথে কথা বলবো এবং তাদের মতামতগুলো আপনারা দেখবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনাদেরও যে মতামত সেটি জানাবেন আমাদেরকে। তো চলুন আমরা শুনি এই 2026 সালের যে নির্বাচন, সেই নির্বাচনটি যে দলগুলো অংশগ্রহণ করতেছে এবং এই দলের কার কোন প্রত্যাশা আমরা শুনবো। আসসালামু আলাইকুম। আচ্ছা কাকা, আপনি কি জানেন যে 2026 সালে আমাদের সুন্দর একটা নির্বাচন হতে যাচ্ছে? হ্যাঁ জানি। আচ্ছা, আপনি এই 2026 সালে যে নির্বাচনটা হতে যাচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখতেছেন? এটা কি আপনি কেমন একটা সরকার দরকার যে 2026 সালের পরে যে আমাদের যে জনগণ, এই জনগণের প্রতি যে কাজ করবে? তো কোন সরকার, কোন দল যদি আমাদের বাংলাদেশে আগামীতে আসে, সে সুন্দরভাবে এই দেশ পরিচালনা করতে পারবে? হ্যাঁ, এই যে কোন দল, আপনি কোন দলের মতামত আপনি করতে চান? আচ্ছা, আমি তো সিরিজুবন বিএমপি করে গেছি, আমি তো সেই দলের ও কোন হোক। ও, তাহলে দর্শক উনি হলো জিয়ার সৈনিক। তো আমরা একজন জিয়ার সৈনিক পাইছি যে উনি জিয়া রহমানকে ভালোবাসে। তো যাই হোক, আমরা যাব আবার আরেক দর্শকের কাছে, আমরা শুনবো জনগণের কাছে যে কোন দলকে কে ভালোবাসে এবং কাকে কিভাবে সাপোর্ট করতে চায়। তো থাকবেন আমাদের সাথে আর দেখতে থাকবেন এসকেবি টিভি এমআরবিডি। আরও দর্শকের কাছে যাচ্ছি, তো থাকুন আমাদের সাথে আর অবশ্যই এসকেবি টিভি এমআরবিডিতে চোখ রাখুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই, আমরা 2026 সালে একটা সুন্দর নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের যে আকাঙ্ক্ষা এই জনগণের, সেই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝখানে আমি হাজির হয়েছি। তো আপনি এই আগামীর যে 2026-এর পরে যে দলগুলো আছে, আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া বিএনপি এবং জামাত থেকে 46টা দল আগামী 26-এর নির্বাচনে অংশগ্রহণ করতেছে। তো আপনি একজন সাধারণ জনগণ হিসাবে আপনি কোন দলকে ভালোবাসেন? আমি বিএমপিরে ভালোবাসি। তো দর্শক, আমরা আবারও একজন বিএনপির দর্শক, একজন ভোটার, একজন কর্মী, একজন জিয়া সৈনিক পেয়ে গেছি। তো কী কারণে আপনি বিএনপিকে ভালোবাসেন? আমি ছোট থেকেই, আমার ফ্যামিলির সবাই বিএমপির সাপোর্ট করে, তাই আমিও। ও আচ্ছা আচ্ছা, উনি ছোটো থেকেই, জন্মের পর থেকেই উনি আমাদের জিয়ার রহমান সাহেবের উনি সৈনিক এবং ওনার যে জীবন, যে কাহিনী, সেই কাহিনীকে ফলো করে সে বিএনপির যে ভালোবাসা ওটি বুকে আগলে রেখেছে। তো দর্শক, যাব আমরা আরও মানুষের সাথে কথা বলবো, থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন এসকেবি টিভি এমআরবিডি। আসসালামু আলাইকুম ভাই। ভাই, এই যে 2026 সালে যে নির্বাচন হচ্ছে, এটা কি আপনি জানেন? জানুয়ারি ফেব্রুয়ারিতে শুনতে পারছেন? আচ্ছা, যাই হোক, আজকে আমাদের এই 2026 সালে যে নির্বাচন হচ্ছে, ইনশাল্লাহ সেই সুসংবাদ নিয়েই আমরা হাজির হয়েছি। তো আমরা আসলে জানতে চাই মানুষের মতামত, এই দেশটা সামনে কিভাবে সুন্দরভাবে করবে এবং বানাবে। তো আপনি এই সামনে এই দেশটা যে পিছনে যে অভিজ্ঞতা দিয়ে সামনে দেশটা যে কীভাবে কে চালাইলে ভালো হবে, এটার একটু আপনি মতামতটা যদি আমাদেরকে বলতেন। যে শান্তি শৃঙ্খলাগুলা চালাইতে রাখাই তো ভালো, যেটা পিছিয়ে গেছে তো গেছি, সামনে যেটা সেটা ভালোই হোক। আচ্ছা আচ্ছা, তাহলে কি আপনি সামনে কী রকমের একটা সরকার চান যে আগামীতে আমরা যারা গরিব মানুষ আছি, আমাদের এই গরিবদের উপরে প্রত্যেকটা মানুষের ভোটার আইডি কার্ডের উপরে একটা যোগ করে যদি আমাদের একটা ভাতা দিত সরকার,
যে আমরা দরিদ্রভাবে জিনিসপাতি যেভাবে দাম ঊর্ধ্বগতির দিকে, আমাদের যদি মাসে 5,000 টাকা করে আমরা বিকাশে রকেটে যেভাবে হোক আমরা যদি পেতাম, তাহলে আমি মনে করি আমাদের সামনে চলাচল করতে আরও সুন্দর হতো। আপনি কি মনে করেন তাই? হ্যাঁ, আমিও তাই মনে করি। যাই হোক, আমাদের যেই সরকারি এই ক্ষমতায় আসুক, আমাদের জনগণের কথাই জানি ভাবে। আমরা যারা গরিব এই বাংলাদেশের জনগণ আছি, তারা কিভাবে জানি একটু ভালো ডাল ভাত খেতে পারি, সেই জিনিসটাই আমরা চাই। এর চেয়ে বড় কিছুই চাই না। আমরা কোনো সন্ত্রাস চাই না, আমরা কোনো মাদক চাই না। আমরা চাই সুন্দর একটি সমাজ, এবং আমরা চাই সামনের দিনগুলো যেন আরও সুন্দর হয়। আপনি কি তাই মনে করেন? হ্যাঁ, তাই আমি মনে করি এইটাই। তো দর্শক থাকুন আমাদের সাথে, আমরা সামনে আরও আকর্ষণীয় জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির করব ইনশাল্লাহ। তো আমরা আরও দর্শকদের সাথে কথা বলবো, তো থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আমরা এই 2026 সাল, এই 26 সালের যে নির্বাচন, সেই নির্বাচন ক্যাম্পেইন নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি। তো আমরা পিছনের যেই দেশ আমাদের যারা পরিচালনা করেছিল, আমরা সেই ধরনের বাংলাদেশ চাই না। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, এবং এই সুন্দর বাংলাদেশের জন্য আমরা যারা গরিব মানুষ আছি, এই বাংলার জনগণের যারা গরিব আছি, যারা খেটে খাওয়া অসহায় মানুষ, এবং তাদের কিভাবে ভালো থাকবো সেই জিনিসটা নিয়ে আমরা হাঁটছি। আচ্ছা, আপনি আগামীতে আমাদের এই গরিব জনগণের জন্য কীরকমের একটা সরকার চান? ভালো একটা সরকার চাই, যাতে এই দেশের জন্য শান্তি আসে, এরকম একটা সরকার আমরা চাই এই দেশের জন্য। আচ্ছা, এই দেশের জন্য এরকমের একটা সরকার আমিও চাই দর্শক, এবং আমাদের এই পিছনে যারা ভাইরা আছে তারাও এই যেরকমের একটা দর্শক, এরকম একটা সরকার চায় যে আমাদের গরিব জনগণের কথা জানি তারা বুঝতে পারে, এবং আমাদের শিক্ষা, আমাদের খাদ্য, আমাদের নিরাপত্তা, এই তিনটা জিনিস আমাদের সাথে যদি আমাদের নতুন সরকার থাকে, আমি মনে করি আমাদের এই দেশে কোনো রাহাজানি, কোনো খারাপ কাজ, কোনো মাদক আস্তে আস্তে সব কিছুই কমে যাবে। তো দর্শক থাকুন আমাদের সাথে, আমরা আরও মানুষের সাথে যাব, আরও সংযোগ হব যে সামনে আমরা কীরকমের একটা সরকার চাই, এবং এই সরকার কী রকমের হতে পারে, এগুলো আমরা সাধারণ জনগণের মাঝখানে শুনবো। এবং থাকুন আমাদের সাথে, আর দেখতে থাকুন SKB টিভি MRBD। ভাই, আপনাকে একটু ডিস্টার্ব করতে আসলাম। জি ভাই, আমরা তো এই আমাদের 2026 সালে ইনশাল্লাহ আমাদের নির্বাচন হচ্ছে, একটা উৎসবমুখর নির্বাচন, একটা আনন্দমুখর নির্বাচন। তো আমরা পিছনে যে সরকার, যে দেশ আমাদের পরিচালনা কিভাবে করছে একমাত্র আপনি জানেন, আমি জানি। যে আমরা এই যেভাবে পরিচালনা হয়েছে, এর চেয়েও আমরা এই দেশটা সুন্দরভাবে পরিচালনা করতে চাই। এবং আমরা যারা গরিব মানুষ আছি, এই বাংলার জমিনে যারা গরিব আছি, আমাদের সরকারের একটাই লক্ষ্য থাকবে যেন গরিব জনগণের প্রতি তাদের একটা দৃষ্টি আকর্ষণ থাকে। তো গরিবরা কি চায়? গরিবরা চায় হলো খাদ্য, গরিবরা চায় বাসস্থান, এবং গরিবরা চায় হলো চিকিৎসা। এই তিনটা জিনিস যদি আমাদের সরকার, আমাদের আগামী সরকার আমাদের দিকে তাকায়, তাহলে আমি মনে করি বাংলাদেশে কোনো অভাব এবং অনটন কোনো কিছুই থাকবো না। আপনি কীরকমের একটা সরকার চান? আমরা একটা ভালো সরকার চাই, যেমন আমরা চাল ডাল সব জিনিসের দাম কম চাই, এই হবে আমাদের নিরাপত্তা। যাক, খুব সুন্দর, ভালো লাগছে। তিনি আমাদেরও প্রত্যাশা তাই। আমাদের সামনে খুব সুন্দর জানি একটা সরকার আসে, যে সরকার আমাদের গরিব মানুষের কথা বুঝতে পারে, আমাদের যে গরিবদের যে কষ্ট, এই কষ্টটা কিভাবে দূর করে একটা মধ্যনশীল একটা দেশ গড়া যায়, সেই লক্ষ্যই জানি এই সরকারের থাকে। এই সরকারের জানি টাকা লুট না হয়, মানুষের গরিব মানুষের টাকা যেন লুট না করে ছিনতাই করে নিয়ে যেন না খাইতে পারে, সেই সরকার আমরা চাই না। আমরা 2026 সালে সুন্দর একটি বাংলাদেশ চাই, এবং এই বাংলাদেশের মধ্যে কোনো মতভেদ বিরোধ থাকবে না, সেই প্রত্যাশা নিয়েই বিদায় নিচ্ছি আমি বিপ্লব রহমান। তো দেখতে থাকুন SKB টিভি MRBD।